কাউকে একা পেলে এভাবেই আক্রমণ করছে কুকুর। এই বেওয়ারিশ কুকুরগুলো ছড়িয়ে পড়েছে মেহেরপুরের বিভিন্ন গ্রামে। গত এক মাসে ২টি গ্রামে শিশুসহ আক্রমণের শিকার হয়েছেন ৩৯ জন। মাত্র ১ ঘন্টার ব্যবধানে জেলার রামনগরে কুকুরের হিংস্রতার শিকার হয়েছেন ২২ জন শিশু ও নারী পুরুষ। কুকুর আতঙ্কে ঘর থেকেও বের হতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। বিছানায় তীব্র ব্যথা নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আফরোজা খাতুন। মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে কুকুর। ২ পা ও হাত মারাত্মক জখম হয় তার। পেছন থেকে আমাকে ধরে ফেলছে পা। আমি বলছি আমাকে কিসে পায়ে ধরলো, পেছনে তাকে দেখছি কুকুরে আমাকে পুরা পাটা ভিতরে মুখের ভিতর লিলি। হাসপাতালে বাড়ছে ভিড়। ভুক্তভোগীরা বাড়ি ফিরছেন চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে। এত আতঙ্ক, এই আতঙ্কতে আমরা স্কুলেও আমরা বিদ্যালয়ে পাঠাতে পারছি না। ৭-৮টা কুকুরে একসাথে বেড়ে বেড়াচ্ছে এবং মানুষের হামলা করতেছে, ছাগল মুরগি কামড়াইতেছে। একই ব্যক্তিকে ৩-৪ জায়গায় আহত করেছে। অতএব এটা নিয়ে আমরা খুব আতঙ্ক আছি। আমি টাকাটা হালাত করে নিয়ে গেছিলাম। আমার ছেলে অসুস্থ, ৩ বছর আগে স্ট্রোক করেছিল। আমি নিহাত গরিব। পরিবেশবিদরা বলছেন কুকুরের আক্রমণাত্মক স্বভাব নিয়ন্ত্রণে প্রশাসনের নজর দেওয়া উচিত। একবার কুকুর পাগল হয়ে গেলে পারে সেটাকে অবশ্যই মারা ছাড়া কোনো মারাই না, তাকে পুঁতে ফেলতে হবে এবং তাকে পুড়াই ফেলতে হবে, এমন নিয়ম আছে। কিন্তু নাহলে সেটা কিন্তু সমাজের ক্ষতি করবে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এই কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে আমাদের সরকারি নীতি নিয়মের ভিতরে থেকে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দিতে প্রস্তুত হাসপাতাল, বলছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বর্তমানে সরকার আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছেন এবং আমাদেরকে নির্দেশনাও দেওয়া আছে যদি ভ্যাকসিন ফুরিয়ে যায় তাহলে আমরা যেন চিঠি দিই এবং নিয়ে আসি। তবে এখন আমাদের কোনো ঘাটতি নাই, আমাদের হচ্ছে ARV ARI দুইটাই যথেষ্ট আছে। বেওয়ারিশ কুকুরগুলোকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোরালো দাবি এলাকাবাসীর। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।